তো যদি ঈশ্বর থাকেন তাহলে আমরা কেন তাকে দেখতে পাই না? যদি ঈশ্বর থাকেন তাহলে আমরা কেন তাকে অনুভব করতে পারি না? তাহলে ঈশ্বর আছে এই কথাটা আমরা কেন মানব? আমাদের ঈশ্বর কিন্তু আমাদের মতো গায়ের রং। তিনি অস্ট্রেলিয়ানদের মতো বা ইংল্যান্ডবাসীদের মতো অত ফর্সা হবেন না, অত লম্বা হবেন না, তার নাকটা অত বেশিও টিকালো হবে না। আবার আমাদের ঈশ্বর, আমাদের ভগবান, তিনি একেবারে জিম্বাবুয়ে বা কেনিয়া কিংবা ওয়েস্ট ইন্ডিজের বা আফ্রিকার মানুষদের মতো এতটাও কালো হবে না, তার নাকটা এতটাও বসা হবে না। আমাদের যে ঈশ্বর, আমাদের যে ভগবান, তিনি শ্যামবর্ণ হবেন। তিনি না হবেন খুব ফর্সা, না হবেন খুব কালো। তিনি না হবেন খুব লম্বা, আবার না হবেন একেবারেই বেঁটে। এমনটা কেন? আসলে আমরা প্রত্যেকেই আমাদের যে ঈশ্বর রয়েছেন, আমাদের যে ভগবান রয়েছেন, তাকে যেমন ভাবে মানি, যেমন ভাবে মাপি, সেটা আমাদের বডি কনসাসনেস, আমাদের কালচার, আমাদের সংস্কৃতি, আমাদের অনুভূতি এবং আমাদের পারিপার্শ্বিক যে অভিজ্ঞতা রয়েছে বা সংস্কার রয়েছে বা পারিপার্শ্বিক যে শিক্ষা আমরা পাই তার উপর ডিপেন্ড করে। আমাদের এই অনুভূতি দিয়ে আমরা আমাদের ঈশ্বরকে বা আমাদের ভগবানকে একটা রূপ দিয়েছি। কিন্তু ভগবানের কি কোনো আকার আছে? বেশিরভাগ বুদ্ধিজীবী মানুষরা ঈশ্বর বা ভগবানকে নিরাকার হিসাবেই মানেন। তো ঈশ্বরকে যারা নিরাকার হিসাবে মানেন তারাও কোথাও না কোথাও ঈশ্বরকে পুরুষ আকারে দেখেন। প্রত্যেকের যে ঈশ্বর রয়েছেন তাদের চিন্তা ভাবনায় ভালো করে যদি সত্যি করে আমরা আমাদের ভিতরের সেই অনুভূতিকে বুঝবার চেষ্টা করি, তাহলে বুঝবো কোথাও না কোথাও মনে হয় সেই ঈশ্বর পুরুষ। আসলে আধ্যাত্মিকতার শুরুর দিকে যখন আধ্যাত্মিকতাকে মানুষের মধ্যে একটু একটু করে বিস্তার করানোর চেষ্টা করা হচ্ছে, তার প্রথম প্রচেষ্টাই ছিল পুরুষদের হাত ধরে। সেই জন্য পুরুষরা সেই ঈশ্বরকে পুরুষ হিসাবেই প্রচার করেছেন। তাই প্রত্যেক ধর্মের ঈশ্বর পুরুষ বা পুরুষের মতো করে কল্পনা করা হয়। তাদের নামগুলো যদি আপনি একটু খেয়াল করেন বুঝবেন এখানে যেন মনে হচ্ছে এটা কোনো পুরুষ। তো যাতে বিষয় অন্যদিকে না যায়, আসল টপিকে ফেরা যাক। তো যদি ঈশ্বর থাকেন তাহলে আমরা কেন তাকে দেখতে পাই না? যদি ঈশ্বর থাকেন তাহলে আমরা কেন তাকে অনুভব করতে পারি না? তাহলে ঈশ্বর আছে এই কথাটা আমরা কেন মানব? ঈশ্বর আছেন কি নেই এই প্রশ্ন আমাদের মাথায় এই কারণেই আসে কারণ আমরা সবাই কোথাও না কোথাও কোনো না কোনো সময় আমরা এই পৃথিবীর বুকে জন্ম নিয়েছি, আর এই পৃথিবীর বুক থেকে আমরা একটা দিন হারিয়ে যাব। তাই আমাদের মধ্যে এই কনসেপ্ট এসে গেছে যে যেহেতু আমরা জন্ম নিয়েছি আমরা আবার হারিয়ে যাব, তাই আমাদের এই সৃষ্টিকে কেউ একজন পরিচালনা করছে। না হলে আমরা জন্মই বা কেন নিলাম, আর কেনই এই পৃথিবী থেকে চলে যাব? তাই যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তাকে জানবার ইচ্ছা। ঈশ্বরকে যাদের মধ্যে শিক্ষা দীক্ষা নেই, যারা মূর্খ, তারা বরং তাদের অনুভূতি দিয়ে অনেক বেশি করে বুঝতে পারে। কিন্তু যাদের মধ্যে শিক্ষা দীক্ষা বেশি, যারা বিজ্ঞান বিশ্বাসী মানুষ, তারা না ঈশ্বরকে বুঝতেও পারে আবার ঈশ্বরকে না ভুলতেও পারে। তারা দু নৌকার মাঝখানে হাবুডুবু খায়। আসলে ঈশ্বরকে দেখা বা অনুভব করা এটা আপনার বডি কনসাসনেস থেকে আসছে, আমাদের বডি কনসাসনেস থেকে আসছে। এই দেখা ব্যাপারটা আমাদের প্রাণীদের আছে, প্রকৃতির বাকি কোথাও দেখা বা অনুভব করাটা তো আর নেই। আর কাকে অনুভব করবেন? আমাদের অনুভূতির তো একটা সীমাবদ্ধতা রয়েছে, আমাদের দেখার একটা সীমাবদ্ধতা রয়েছে। আমরা একেবারেই ছোট ছোট যে ব্যাকটেরিয়া ভাইরাস আছে তাকে দেখতে পাবো না, আবার কোন শক্তিকে আমরা দেখতে পাবো না। ইলেকট্রিসিটি আপনি অনুভব করতে পারবেন, কিন্তু তাকে কি দেখতে পাবেন? হ্যাঁ, তার রেজাল্টকে দেখতে পাবেন। আপনি লাইট জ্বলছে দেখতে পাবেন, ফ্যান চলছে দেখতে পাবেন, কিন্তু কোন শক্তির দ্বারা সেই ফ্যানটা চলছে সেটা তো দেখতে পাবেন না। শক্তিকে দেখা যায় না। ঈশ্বর হচ্ছে একটা শক্তি, এই প্রকৃতিকে কোনো একটা শক্তি পরিচালনা করছে। এটা যদি আমরা মেনে নিই তাহলে আমরা ঈশ্বরকে বিশ্বাস করতে পারবো।
কিন্তু শিক্ষিত মানুষদেরকে দেখতে হবে। সেই শিক্ষার ভিতরে, সেই যুক্তির ভিতরে যদি আপনি আরো বেশি করে মনোনিবেশ করেন, তাহলে বুঝতে পারবেন এই দেখা ব্যাপারটাই আপনার নিজস্ব ক্রিয়েশন। এই দেখা ব্যাপারটা আপনার সমস্ত জায়গায় খাটে না। অনুভব করাটা সমস্ত জায়গায় খাটে না। আপনি সমস্ত কিছুকে অনুভব করতে পারবেন না, কারণ আপনার যতক্ষণ চৈতন্য আছে ততক্ষণ পর্যন্ত আপনি দেখা, অনুভব করা বা অন্যান্য যে উপলব্ধি চাইছেন সেগুলো অ্যাক্টিভ, কিন্তু তার আগে আর তার পরে সেগুলো অ্যাক্টিভ নয়। কিন্তু ঈশ্বর তার আগেও থাকছে, তার পরেও থাকছে। আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয়, ঈশ্বর কোনো একটা পার্টিকুলার ক্যারেক্টার নয়। ঈশ্বর হচ্ছেন একটা শক্তি, যে শক্তির একটা নিজস্ব নিয়ম রয়েছে। সেই নিয়মে কোনো ফাঁক ফোকর নেই, কোনো বেনিয়ম সেখানে জায়গা পাবে না। তার নিয়মে যেটা হবার সেটা হবেই। নারী পুরুষ যদি কাছাকাছি আসে, তাহলে তার রেজাল্টে যেটা হবার সেটা হবে। যদি উপর থেকে কিছু ফেলে দেওয়া হয়, সেটা মাটির দিকেই চলে আসবে, তার নিয়মে সেটাই হবে। যদি আপনি কারোর প্রতি কোনো অন্যায় করেন, তার পরিবর্তে যেটা হবার সেটাই হবে। আমাদের চেহারাটাকে যদি আমরা বোঝার চেষ্টা করি, আমরা আমাদের চেহারাটাকে, আমাদের জীবনটাকেই বুঝতে পারবো না, অথচ আমরা ঈশ্বরকে বুঝতে চাই। ভাবুন, আপনি যে বাড়িটায় বসে আছেন, সেই বাড়িটা কোনো একটা গ্রামে বা শহরে রয়েছে, সেই শহরটা কোনো একটা দেশে রয়েছে, সেই দেশটা একটা মহাদেশে রয়েছে, সেই মহাদেশটা পৃথিবীতে রয়েছে। এই পৃথিবীর মতো আরো 9টা 10টা গ্রহ রয়েছে, সূর্যের চারিদিকে ঘুরছে। এই সূর্যের মতো আবার কোটি কোটি সূর্য রয়েছে। এই কোটি কোটি সূর্য নিয়ে আবার এক একটা আকাশগঙ্গা তৈরি হচ্ছে, আবার কয়েক লক্ষ কোটি আকাশগঙ্গা নিয়ে ব্রহ্মাণ্ড তৈরি হচ্ছে। এবার আপনার শুরুর জায়গায় ফিরে আসুন। ওই ব্রহ্মাণ্ডের জায়গায় আপনি কতটুকু? একটা মশাকে যদি কয়েক কোটি বার টুকরো করা হয়, সেই জায়গা থেকে সেই মশার যতটুকু পার্ট আপনি দেখতে পাবেন, আপনি নিজেকে সেই পার্ট হিসাবে বা আমরা নিজেকে সেই পার্ট হিসাবে ভাবতে পারি। সেই ক্ষুদ্রতম অংশ আমরা হয়ে আমরা যিনি এই ব্রহ্মাণ্ডকে বা যে শক্তি এই ব্রহ্মাণ্ডকে পরিচালনা করছেন তাকে অনুভব করতে চাইছি। বোকার মতো হচ্ছে না। তাকে অনুভব করবার কি আছে? তাকে বিশ্বাস করবার আছে। তাই যারা একটু কম শিক্ষিত তারা এত দ্বন্দ্বে যায় না, কারণ ঈশ্বরকে দ্বন্দ্বে পাওয়া যায় না, ঈশ্বরকে পাওয়া যায় বিশ্বাসে। তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি সঠিক মনে হয় তাহলে আমার জন্য কিচ্ছু করতে হবে না, এই ভিডিওটিকে আপনার লাইফে কাজে লাগান। ধন্যবাদ।